নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মূলোর একটা ভীষণই সুন্দর রেসিপি। নিরামিষের দিনে এভাবে একবার মূলোর রেসিপিটা করে দেখতেই পারেন, ভীষণই ভালো হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো মূলো নিয়ে নিয়েছি, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু পাতলা করে হবে কাটাটা। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে নেবেন। এভাবে করে একটু পাতলা পাতলা করে মূলোগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এই মূলো রেসিপিতে দেওয়ার জন্য এখানে আমি কালো সর্ষে নিয়েছি 1 টেবিল চামচ, আর হলুদ সর্ষে 1 টেবিল চামচ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষে দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায়। আর এইদিকে দেখুন, একটা ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আমি জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এখানে 1 টিস্পুন মতন আমি নুন দিয়ে দিলাম জলটার মধ্যে। তারপরে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন সেই ধুয়ে রাখা মূলোগুলো দিয়ে দিলাম। এবার মূলোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে 5 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব মূলোগুলোকে, যাতে মূলোর উগ্র গন্ধটাও চলে যায় আর হালকা একটু সেদ্ধও হয়ে আসে। এবার এই মূলোটা আমি একটা স্ট্রেনারে করে ছেঁকে নিয়ে নেব। দেখুন, জল যাতে এক্সট্রা জলটা আছে ওটা বেরিয়ে যায়। এরপরে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে 1 টিস্পুন মতন কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ফোড়নটা রেডি হয়ে গেছে। এরপরে যে ছেঁকে রেখেছিলাম মূলোটা ওটা দিয়ে দিচ্ছি। দেখুন, সব কটা মূলো দিয়ে এখানে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি নুন হলুদটাকে মূলোর সাথে। আর এখন কিন্তু হাই ফ্লেমেই এই মূলোটাকে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন, মূলোটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার সেই সর্ষে বাটাটা আমি এখানে এবার দিয়ে দেব। এবার সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে সর্ষেটার সঙ্গেই কিন্তু কাঁচা লঙ্কাটা বাটতে পারেন। যেহেতু আমার এখানে এক্সট্রা করে কাঁচা লঙ্কা বাটাটা ছিল, তার জন্য আর আমি একসঙ্গে বেটে নিলাম না। তারপরে সর্ষে বাটাটা রেখেছিলাম যেই বাটিতে, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। যেহেতু সর্ষে দিলে বেশি কিন্তু ভাজা যায় না মশলাটাকে, তাহলে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যায়। তার জন্য একটু নাড়াচাড়া করেই আমি একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আর এখানে 1 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন, আর এটা দেখুন মূলোটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। আর এখানে যেহেতু এটা গা মাখা মাখাই হয়, বেশি পাতলা হয় না, তার জন্য কিন্তু আর বেশি আমি জল দিলাম না। এরপরে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সিম করে। তারপরে ঢাকা খুলে দেখুন, রেসিপিটা কিন্তু গা মাখা মাখাই হয়ে এসছে। এখানে আমি টেস্ট করে দেখেছিলাম নুনের প্রয়োজন ছিল, তার জন্য 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার নুন আর চিনিটাকে ভালো করে মূলোটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখুন রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এটুকুই।